আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মার্কেটের 3 পয়েন্ট কমেছে, 3 পয়েন্ট কমে 5,640-এ অবস্থান করছে। এই জায়গায় একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এডি লাইন 182। এখানে অ্যাডভান্স বেশি, ডিক্লাইন কম, এটাই প্লাস পয়েন্ট। এইটার চেয়ে এটা বেশি। আর এখানে ফান্ডের ব্যাপারে বলি, দেখেন গতদিনে যেভাবে গণহারে ফান্ড বের হয়ে গিয়েছিল, আজকে কিন্তু কিছু ফান্ড টেক্সটাইলে আবার ঢুকেছে। এটা খুবই প্লাস পয়েন্ট যে টেক্সটাইলে কিছু ফান্ড ইনজেক্ট হয়েছে। সো আপনার টেক্সটাইলের জন্য আবার কিছু পজিটিভ সাইড এটা। এরপরে আমরা চার্টে চলে যাই, ডিএসসির ইন্ডেক্সটা দেখে আসি। ডিএসসির ইন্ডেক্সটা এই যে এটা মূলত এখনো থামার কোনো ইন্ডিকেট করতেছে না। এখানে এখনো থামার ইন্ডিকেশন করেনি এটা। এখান থেকে যদি রিভার্স একটা এই রকম বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে ওঠে, তাহলে সেটা ঘোরার ইঙ্গিত দিবে। আদারওয়াইজ এই ক্যান্ডেলটা কোনো ঘোরার ইঙ্গিত এখনো না। কিন্তু মার্কেটের একটা জিনিস হচ্ছে, আস্তে আস্তে মার থেমে যাচ্ছে। মার্কেট একটা জায়গায় আসতেছে যেখান থেকে আবার মার্কেট প্রফিট দেওয়া শুরু করে দিবে। সো এখন কি করতে হবে, দেখে দেখে স্টকস কিনতে হবে। দেখেন আজকে যে স্টকসগুলো মোটামুটি ভালো ছিল, সেগুলোর একটা ওভারভিউ দেখে আসি। সমরিতাটা দেখে আসি কি অবস্থায় ছিল। আহ, সমরিতা এখানে প্রফিট টেকিং জোন, সমরিতাটা প্রফিট টেক করে নিতে হবে। এরপরে এমএল ডাইংটা দেখে আসি। এমএল ডাইংটা এখানে থামার কাছাকাছি চলে এসেছে, থামবে এখানে। থেমে এই যে এখানে দেখেন ডিরেকশনালি অলরেডি বাই সিগন্যাল দিয়ে দিচ্ছে। সো এখানে আশেপাশেই থামবে এবং ঘুরবে। সো এমএল ডাইং একটা ভালো জোনে চলে এসেছে। ফেক ডিলটা দেখে আসি। ফেক ডিলটা কিন্তু অলরেডি মোটামুটি একটা পজিশনের সাপোর্ট নিয়ে ফেলেছে মনে হচ্ছে। ফেক ডিল এখান থেকেই ঘুরে যাবে। ফেক ডিলটা মোটামুটি ট্রেন্ড সব দিক থেকেই ফেক ডিল একটা সাপোর্ট পেয়েছে। সো এখানেও দেখেন ফেক ডিলের একটা সাপোর্ট পেয়েছে এখানে। সব মিলে ফেক ডিলটা ভালো অবস্থানে আছে, এখান থেকে ঘুরে যাবে। এরপরে চলুন টেকনোডাকটা দেখে আসি আমরা। টেকনোডাকটা এখনো এখান থেকে ডিরেকশন এখনো চেঞ্জ করেনি এখান থেকে একটু। বাট এই যে এখানে দেখাচ্ছে এগুলা মোটামুটি আবার বাই জোনে চলে এসেছে সব স্টকসই। এটাই প্লাস পয়েন্ট যে সব শেয়ার আস্তে আস্তে বাই জোনে চলে আসতেছে। এরপরে মেঘনা কনডেন্স মিল্কটা দেখে আসি আমরা। মেঘনা কনডেন্স মিল্ক দেখেন আবার এই যে মোমেন্টাম নিয়েছে। এই যে খারাপ মার্কেটের ভিতরে যে মোমেন্টাম নিয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটা সাইন। মেঘনা কনডেন্স মিল্ক তার মোমেন্টাম নিয়েছে, এখানে দেখেন সবগুলো গ্রাফে মেঘনা কনডেন্স মিল্ক মোমেন্টাম নিয়ে নিয়েছে। তো এখানে কি বোঝাচ্ছে, মেঘনা কনডেন্স মিল এখানে কিনলে মোটামুটি প্রফিট পাবেন। এরপরে আমরা পিটিএলটা দেখে আসি চলুন। পিটিএলটা মোটামুটি যে মোমেন্টাম স্টকস, পিটিএলটা ঠিক আছে, এখন ধীরে ধীরে আগাচ্ছে এবং পিটিএল এর মোমেন্টাম খুব ভালো। পিটিএলটা এখানে হোল্ড করতে হবে। পিটিএলটা কিন্তু এই খারাপ মার্কেটে দেখেন ট্রেন্ড ভালো আছে। এরপরে একমি ল্যাবটা দেখে আসি। একমি পেস্টিসাইডটা, একমি ল্যাব ডাউন ট্রেন্ড, একমি পেস্টিসাইড এই যে এখান থেকে আবার সাপোর্ট পেয়ে ঘুরতেছে। সো এখানে এটা আপাতত হোল্ড করেন। এরপরে
বিএনআইসিএল, ফাইন ফুড, দেশ গার্মেন্টস, এই কয়টি দেখবো। বিএনআইসিএল এখনো কারেকশন মোডে আছে। দেশ গার্মেন্টসটা দেখবো আমরা। দেশ গার্মেন্টসও এখনো ট্রেন্ড ভালো না। ফাইন ফুড, রিলায়েন্স ওয়ান দেখবো। ফাইন ফুডটা এখানের থেকে থেমে হয়তো ট্রেন্ডটা একটু পরিবর্তন হতে পারে। রিলায়েন্স ওয়ানটা দেখে আসি। রিলায়েন্স ওয়ানের ট্রেন্ডটা খুবই ভালো, এখান থেকে মোটামুটি যে 16 টাকা হবে আশা করা যায়। সো রিলায়েন্স ওয়ানটা মোটামুটি এখান থেকে হোল্ড করেন। রিলায়েন্স ওয়ানটা এখন ভালো অবস্থানে আছে। এরপরে এসআইপিএলসিটা দেখে আসি। এসআইপিএলসি এখনো ডাউন ট্রেন্ড থামে নাই। ডিএসএসএলটা দেখি কি অবস্থা। ডিএসএসএলটাই যে এখান থেকে থামার চেষ্টা আছে, এইসব জোন থেকে এগুলা ঘুরে যাবে। সো এগুলা শেয়ার এখান থেকে বাই শুরু করতে হবে। ডিএসএসএল বাই আপনারা শুরু করে দিতে পারেন। একটা ভালো জোনে এসেছে, এটা তো আবার ভালো একটা জায়গায় যাবে। ডিএসএসএল পরে অলটেক্সটা আমরা দেখে আসি। অলটেক্সটা এখনো মোটামুটি মোমেন্টামে আছে। অলটেক্সটা এখনো এখান থেকে ভালো করবে। অলটেক্সটা কিন্তু এই মার্কেটে লুজ হয়নি। সো অলটেক্স যাদের আছে হোল্ড করেন। জিবিবি পাওয়ার, বিডি ল্যাম্পস, স্টানলুপ এগুলা দেখে আসি। জিবিবি পাওয়ার এখানে ট্রেন্ড ভালো না। স্টানলুপটা দেখে আসি। স্টানলুপ এখনো ডাউন ট্রেন্ড। এরপরে আমরা দেখব আইটিসি। আইটিসিটা এখান থেকে ঘুরবে, এখান থেকে আবার এই যে এই জোনটায় আসবে। সো এরপরে টেকনোড্রাগ তো দেখলাম, টেকনোড্রাগও ঘোরার পজিশনে চলে আসছে। এরপরে আমরা দেখব বেক্সিমকো। বেক্সিমকোটা কি এখনো কারেকশন শেষ হয়নি, এখানে আরো একটু ওয়েট করতে হবে বেক্সিমকোর জন্য। এখনই কেউ বেক্সিমকো নিয়েন না, একটু ওয়েট করতে হবে। এরপরে দেখব হচ্ছে রানার অটো। রানার অটো এখনো কারেকশন শেষ হয়নি, আরো একটু কারেকশন হতে পারে। সো রানার অটো কারেকশন হওয়ার পরে তারপরে স্টকটি নিবেন। আজকের ভিডিওটা আর বাড়ালাম না, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992, 01722022992। এই নাম্বারে যোগাযোগ করে যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান বা কোর্স করতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।